সেটা আমার প্রত্যেক দিন রুটিনেই থাকে। তো যাই হোক, চলো লম্বা লম্বা শশা খেয়ে নিই। এখানে 2 প্লেট মোমো আছে, আর স্যুপটা দিয়েছে একদম একটুখানি। দেখো 2 প্লেট মোমোতে এইটুখানি স্যুপ দিয়েছে, কোনো মানে হয়? বলে না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো এসআর লাভলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সবাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই আমার সাথে থাকবে, আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালবেলা উঠেই তো ওয়েদারটা দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল। সকালবেলাও ঘুম থেকে উঠে আগে ওয়েদারটা দেখলাম, দেখার পরে এসে গরম গরম চা করলাম, কিন্তু চা হয়ে গেছে ঠান্ডা জল। তো সেই চাটাই ঢক ঢক করে খেয়ে নিলাম। তো গাইস, আজকে সকালের ওয়েদারটা ভীষণ ভালো, আর আমি ভাবছিলাম যে সকাল থেকে ওয়েদারটা যদি এরকম থেকেছে তাহলে আমি কটা রিলস করব শাড়ি পরে। তো সেটাই এবার করব, শাড়িটা বার করব। তো চলো ঝটপট করে শাড়িটা পরে আমি হালকা করে রেডি হয়ে নিই, দিয়ে কয়েকটা রিলস শ্যুট করা যাক। যা ওয়েদার, রিলস করতে ভীষণ ইচ্ছে হচ্ছে। তো চলো কয়েকটা রিলস করে নিই, তারপর আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। আমি শাড়ি পরে নিয়েছি, আর আজকে আমাকে শাড়ি পরে কীরকম লাগছে অবশ্যই জানাবে। তো শাড়ি পরে বাইরে চলে এসেছি। আজকে আমাদের এই ঘরের সামনেটাই আমি ভিডিও করব। তো সেই কারণে দেখো রিং লাইটের স্ট্যান্ডটা নিয়ে চলে এসেছি, ফোনটা ওখানে রাখবো আর রেখে কয়েকটা ভালো ভালো রিলস শ্যুট করে নেবো। আর আমি না এখানে ফার্স্ট টাইম দাঁড়িয়ে রিলস করছি, এখানে আমি কোনো দিন রিলস করিনি। তো আজকে ফার্স্ট টাইম করব, তো কেমন হবে জানি না। তো আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো তারপরে আর কি রিলস করা হয়ে গেল। রিলস করে ভাত আর উচ্ছে আলু ভাজা, আর আজকে হয়েছিল চিকেন। তো চিকেনটা আমি তুলতেই ভুলে গেছি, চিকেনের ক্লিপটা নিতে। এত মুভি দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম খেতে খেতে যে ভুলেই গেছি চিকেনটার কথা। তো এটাই দুপুরের লাঞ্চ। দেখো শশা কেটে নিয়েছি আমি একটু লম্বা লম্বা করে শশা, আর এখানে এগুলো হচ্ছে আম। তো শশা আর এই যে আম দেখো এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আমার এই ছোট্ট ছোট্ট করে কেটেই খেতে ভালো লাগে, আর এটাকে মাখা করব ওই জন্য এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর লম্বা লম্বা শশা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো একটুখানি নুন, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা। তো একটু শশা দিয়ে খাবো, আর বাকিটা আমের সাথে মাখিয়ে নেব, মাখিয়ে খাবো। আম মাখা খেতে ইচ্ছে হচ্ছে। আর শশাটা আজকে দুপুরে খাওয়া হয়নি, তো এখন খাচ্ছি। শশাটা বেশিরভাগ সময় আমি এই টাইমেই খাই। চাট মশলা যেটা বলছি না, এইটা হচ্ছে সেটা, এভারেস্টের চাট মশলা। এগুলো আমার কাছে অনেকগুলো করে থাকে, তো এখন বার করেছি, একটা কেটেছি বলে তাই তোমাদেরকে দেখাচ্ছি। এভারেস্টের চাট মশলা, তো এইটা সমস্ত কিছুর সাথে দিয়ে খাওয়া যায়। ফ্রুট দেখছো, মিক্সড মশলা পাউডার। তো এই চাট মশলাটা ভীষণ টেস্টি হয়, আমি এগুলো অনেকগুলো করে এনে রেখে দিই। এভারেস্টের চাট মশলা, এগুলো খেতে না ভীষণ টেস্টি। সমস্ত ফল দিয়ে এই চাট মশলা খাওয়া যায়। তো এই চাট মশলা দিয়ে এখন খাবো শশা, লম্বা লম্বা শশা। মিষ্টুকে টিউশনে দিয়ে এসেছে, আর মিষ্টুকে একটু শশা কেটে দিয়েছিলাম, ও খেয়ে গেছে। আর শশাটা না আমার ডেলি রুটিনেই থাকে। এই গরমকাল পড়া মানে গরমে শশা, টক দই এগুলো হচ্ছে মাস্ট, মানে এগুলো আমাকে খেতেই হবে। মানে জল জাতীয় জিনিস এই গরমে বেশি খাওয়া দরকার, তাহলে এই গরমে ভীষণ গায়ের র্যাশেস, মানে ঘামাচি টাইপস, ফোড়া টাইপস মানে ভর্তি হয়ে যায়। তো যত এই জল জাতীয় জিনিসগুলো খাওয়া হবে না, তত মানে দেখবে এইগুলো থেকে অনেক দূরে থাকবে। জল জাতীয় জিনিসগুলো মানে শশা, একটু টক দই, তো এইসবগুলো খাওয়া মানে স্কিনেও কোনো ইফেক্ট করবে না, স্কিনেও দেখবে একদম গরমেও ঠিকঠাক থাকবে। অনেকের আছে স্কিনে ঘামাচি, র্যাশেস, এগুলো গরমে ভীষণ পরিমাণে হয়, ভর্তি হয়ে যায়। আর এই গরমে তো লু চলে জানো, তো এই গরমে এই জল জাতীয় জিনিসগুলো খাওয়া ভালো, প্রচুর পরিমাণে লু চলে। তো সেই কারণে শশাটা আমার মাস্ট, প্রত্যেক দিন এটা আমার থাকবে। শশাটা আমার প্রত্যেক দিন রুটিনেই থাকে। তো যাই হোক, চলো লম্বা লম্বা শশা খেয়ে নিই। মিষ্টুকে নিয়ে চলে এসেছে, আর নিয়ে এসে এখন বসে আছি বলতে আবার মিষ্টুকেই পড়াতে বসেছি। তো তখন আমি যখন কথাগুলো বলছিলাম না, আমি ভেবেছিলাম কথাগুলো হয়তো ফ্যানের আওয়াজটা অতটা ধরবে না, বোঝা যাবে না, কিন্তু পরে আমি ভয়েস দিতে গিয়ে দেখছি যে ফ্যানের আওয়াজটা ভীষণভাবে ইফেক্ট করেছে। সেই কারণে আমাকে পরে ভয়েস বসাতে হচ্ছে। ওই জন্য আমার লিপসিংয়ের সাথে কিন্তু কোনো কথা ম্যাচ করবে না, কিছু মনে করো না। তো চলো, সুশান্ত এবার আসবে। সুশান্ত ফোন করেছিল, সুশান্তকে বলেছি একটু স্ন্যাক্স নিয়ে আসতে, কী নিয়ে আসে দেখা যাক। স্ন্যাক্স আনতে বলেছি, দেখো মোমো নিয়ে এসেছে।
এখানে 2 প্লেট মোমো আছে, আর স্যুপটা দিয়েছে একদম একটুখানি। দেখো 2 প্লেট মোমোতে এইটুখানি স্যুপ দিয়েছে, কোনো মানে হয়? একদম একটু দিয়েছে। এই যে মোমো চাটনি, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আসছি। সন্ধ্যাবেলায় বসে তো মিষ্টুকে পড়ানো হলো, টিফিন হলো, অনেক গল্পও হলো। তারপর রাতের ডিনারের পালা। আর আজকে রাতের ডিনারে ভাত খেতে একদম ইচ্ছে হচ্ছিল না, একদম ভালোই লাগছিল না। ওয়েদারটা আজকে এত ভালো ছিল, সুশান্তকে বললাম যে একটু ঝাল সুজি করে নিই, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়লে একটু ঝাল সুজি বেশ ভালোই লাগে খেতে। সেই কারণে রাতের ডিনারের জন্য করেছি দেখো আজকে ঝাল সুজি। তো অনেক দিন পরেই ঝাল সুজিটা আবার করলাম, তো ঘরে সবাই খেতে ভালোবাসে কম বেশি। আর তারপরে দেখো শাকটা কেটে রেখে দিচ্ছি, কালকে সকালে শাক ভাজা ভাত করব বলে। আর তারপরে তো কি, শাক কাটতে কাটতে কোমর ব্যথা হয়ে গেছে। আবার নেক্সট ব্লগের সাথে দেখা হচ্ছে, সবাইকে টাটা।